Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to YouTube channel Engineer Chondi Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন যারা তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে মিসলিনিয়াস সেক্টরের কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন এটা পিক করেছে Now, fantastic. ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 45.72 বৃদ্ধি পেয়ে 5,224.58 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 450.16 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে ডিএসসি এক্স ইন্ডেক্সের প্রিন্টার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই এবং ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ড আবার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডের ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইনটি আবার পুনরায় রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 40 উপরে চলে গেছে নাও ফ্যান্টাস্টিক ট্রেডারস্টিক আজকে মার্কেটে 211টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 110টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে 76টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 13.05 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে আছে গ্রামীণ ফোন বিকন ফার্মা পূবালী ব্যাংক বাংলাদেশ শিপিং কর্পোরেশন রেনেটা জিপিএস ইস্পাত আলারা ব্যাংক ব্র্যাক ব্যাংক ওরিয়ন ইনফিউশন যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে মেঘনা পেট্রোলিয়াম ইন্ডেক্সকে 3.08 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে আছে কোহিনুর কেমিক্যাল আইএফআইসি ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক লামিলা আইসক্রিম অলিম্পিক এশিয়াটিক ল্যাবরেটরিজ মির আক্তার ট্রাস্ট ব্যাংক মেরেকেল ইন্ডাস্ট্রিজ ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ শেয়ার বাজারে তালিকাভুক্ত 3 কোম্পানি স্পট মার্কেটের লেনদেনে যাচ্ছে বুধবার 18 ডিসেম্বর কোম্পানিগুলো হলো ইফাদ অটোস মুন্নু এগ্রো স্পট মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন 18 থেকে 19 ডিসেম্বর পর্যন্ত হবে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার 17 ডিসেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন আজ কোম্পানিটির 35,22,98,000 টাকা সে লেনদেন হয়েছে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এছাড়া তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে একমি ল্যাবরেটরিজ জিপিএস ইস্পাত স্যাম কটন ফ্লেক্সিমকো ফার্মা রবি আজিয়াট অ্যাসোসিয়েট অক্সিজেন এনআরবি ব্যাংক পিএলসি রেকর্ড ডেটের পর শেয়ার বাজারে তালিকাভুক্ত 3 কোম্পানি 18 ডিসেম্বর লেনদেনে ফিরবে কোম্পানিগুলো হলো অগ্নি সিস্টেমস ইস্টার্ন ক্যাবলস রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আজ কোম্পানিগুলোর লেনদেন বন্ধ ছিল সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার 17 ডিসেম্বর
ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 23টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 23,45,99,000 টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 7 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো এক্সেস ইন্স্যুরেন্স, মিডল্যান্ড ব্যাংক, আল আরফা ইসলামী ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, আলিফ ইন্ডাস্ট্রিজ। এই 7 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হচ্ছে 20,34,00,000 টাকার বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স, দ্বিতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংক, আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আল আরফা ইসলামী ব্যাংক। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ট্রেডিং কোড হলো বিএসএ। কোম্পানিটির মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর ছিল 93 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সর্বনিম্ন দর ছিল 53 টাকা 10 পয়সা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 134 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি মিসলেনিয়াস সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 1,000 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 152.535 কোটি টাকা, রিজার্ভ রয়েছে 704.73 কোটি টাকা। ইয়ার এন্ড হলো 30 জুন। লাস্ট AGM held on 16th November 2023 for the year ended 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 15,35,35,40,040টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। বাংলাদেশ শিপিং কর্পোরেশন ফার্স্ট কোয়ার্টার EPS হয়েছে 5.92। Price earning ratio based on latest audited financial statement in the year 17th December 2024, a PE ratio হয়েছে 5.81। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে EPS ছিল 3.62, 20 সালে 2.72, 21 সালে 4.72, 22 সালে 14.8 এবং 2023 সালে EPS হয়েছে 16.15। অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কোম্পানিটির EPS দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 55.23 কোটি টাকা। সেখান থেকে প্রফিট 2023 সালে বৃদ্ধি পেয়ে হয়েছে 246.292 কোটি টাকা। বাংলাদেশ শিপিং কর্পোরেশন কোম্পানিটির NAV পার শেয়ার 2019 সালে ছিল 56.95, 20 সালে ছিল 56.03, 21 সালে 60.28, 22 সালে 72.52, 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 86.67। অর্থাৎ বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কোম্পানিটি NAV পার শেয়ার দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির NAV পার ডিভিডেন্ড ইল্ড হলো 2023 সালে ছিল 1.98। লিস্টিং ইয়ার বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কোম্পানিটি 1977 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 5.25% শেয়ার। কোম্পানির কাছে ছিল 52.1% শেয়ার। ইনস্টিটিউশনের কাছে ছিল 18.65% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 24% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ রয়েছে 24%, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 18.62%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 0.612 কোটি টাকা এবং লং টার্ম লোন 1,566.171 কোটি টাকা। এখন বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বোলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বোলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বোলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হতে গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছিল, আবার মাথা ঘুরায় নিচে রেড লাইনের দিকে সামনে কয়েকটা দিনে বোঝা যাবে যে এটা রেড লাইন ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রামে রেড লাইনের নিচে হালকা রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, RSI 40 উপরে চলে গেছে। বর্তমানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনি পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোনি পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন।
যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল। Again, thanks for watching this video.